স্বাগতম জ্ঞান পিপাসু দর্শক। আজ আমরা ইতিহাসের সোনালি পাতায় ডুব দেব এবং দেখব কিভাবে সেই বীরগাথা জীবন্ত হয়ে উঠেছিল তুরস্কের টেলিভিশনের পর্দায়। অটোমান সাম্রাজ্য এক বিশাল দিগন্ত, যার উত্থান পতন, বীরত্ব এবং রহস্য আজও আমাদের মুগ্ধ করে। এই সাম্রাজ্যের শ্বাসরুদ্ধকর কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু অসাধারণ টিভি সিরিজ, যা শুধুমাত্র তুরস্কেই নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মন জয় করেছে। আজকের ভিডিওতে আমরা সেই সেরা 5টি অটোমান ইতিহাসভিত্তিক টিভি সিরিজ নিয়ে আলোচনা করব। জানব তাদের আকাশ ছোঁয়া দর্শকপ্রিয়তা, বিশাল বাজেট, অভাবনীয় আয়, ইতিহাসের কতটা কাছাকাছি ছিল তারা, এবং কিছু মজাদার অজানা তথ্য। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক সেই সোনালী যুগের রোমাঞ্চকর সফর। আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে দিরিলিস এরতুগ্রুল, একটি মহাকাব্যিক যাত্রা যা ত্রয়োদশ শতাব্দীর আনাতোলিয়ার রুক্ষ ভূমিতে এরতুগ্রুল গাজীর বীরত্বপূর্ণ উত্থানকে তুলে ধরে। মঙ্গল সাম্রাজ্যের ক্রমবর্ধমান হুমকি এবং সেলজুক সালতানাতের দুর্বল হয়ে পড়া পরিস্থিতিতে কিভাবে এরতুগ্রুল তার ক্ষুদ্র কাবিলাকে নেতৃত্ব দিয়ে ভবিষ্যতের এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, তা নিয়েই এই জীবন্ত সিরিজটি ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক সংখ্যা ও জনপ্রিয়তা। এই সিরিজটি শুধু তুরস্কেই নয়, আরব বিশ্ব এবং দক্ষিণ এশিয়ায়ও অভূতপূর্ণ জনপ্রিয়তা লাভ করেছে। তুরস্কে প্রতি এপিসোডে এর সংখ্যা ছিল আকাশ ছোঁয়া, 30 মিলিয়নেরও বেশি। বিশ্বব্যাপী 150টিরও বেশি দেশে এটি সম্প্রচারিত হয়েছে এবং ধারণা করা হয় এর মোট দর্শক সংখ্যা কয়েক বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রোডাকশন খরচ ও আয়। ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিশাল ক্যানভাসের কারণে দিরিলিস এরতুগ্রুল এর প্রোডাকশন খরচও ছিল বেশ সিগনিফিক্যান্ট। প্রতিটি এপিসোডের বাজেট ছিল প্রায় $2 লক্ষ এবং 5 সিজন মিলিয়ে মোট আয় $500 মিলিয়ন ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়। ইতিহাসের সাথে সম্পর্ক। সিরিজটি এরতুগ্রুল গাজীর জীবন অবলম্বনে নির্মিত হলেও কিছু নাটকীয় উপাদান যোগ করা হয়েছে কাহিনীর আকর্ষণ বাড়ানোর জন্য। তবে সিরিজের মূল ভিত্তি ঐতিহাসিক ঘটনার উপরই প্রতিষ্ঠিত। আনাতোলিয়ার সেই উত্তাল সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তুর্কি যাযাবরদের জীবনধারা এখানে সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে। জানেন কি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এই সিরিজের একজন বিশাল ভক্ত ছিলেন এবং তিনি স্বয়ং রাষ্ট্রীয় টেলিভিশনে এটি প্রচারের ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, এই সিরিজের অভিনেতা ইনজিন আলতান দুজাইতান যখন পাকিস্তান সফর করেন তখন তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হয়েছিল। কুরুলুস ওসমান। আমাদের দ্বিতীয় সিরিজটি হল কুরুলুস ওসমান, যা দিরিলিস এরতুগ্রুল এর পরবর্তী প্রজন্ম এবং অটোমান সাম্রাজ্যের সত্যিকারের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর উত্থানের গল্প বলে। পিতা এরতুগ্রুলের দেখানো পথে হেঁটে কিভাবে ওসমান তার সাহস, বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে একটি ছোট কাবিলাকে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন, তা এই সিরিজে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। দর্শক সংখ্যা ও জনপ্রিয়তা। কুরুলুস ওসমান তার পূর্বসূরির মতোই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তুরস্কে প্রতি এপিসোডে এর দর্শক সংখ্যা 20 মিলিয়নেরও বেশি। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এটি আগ্রহের সাথে দেখা হচ্ছে। প্রোডাকশন খরচ ও বাজেট। এই সিরিজের বিশাল প্রেক্ষাপট এবং উন্নত প্রোডাকশন মানের কারণে এর বাজেটও বেশ উল্লেখযোগ্য। প্রতিটি এপিসোডের আনুমানিক বাজেট ছিল প্রায় $3 লক্ষ এবং পুরো সিরিজের মোট বাজেট $100 মিলিয়ন ছাড়িয়ে গেছে। সিরিজটি ওসমান গাজীর ঐতিহাসিক জীবন এবং অটোমান সাম্রাজ্যের প্রাথমিক পর্যায়কে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। যদিও কিছু কল্পকাহিনী যোগ করা হয়েছে, তবে সিরিজের মূল ঘটনা এবং চরিত্রগুলো ঐতিহাসিক সত্যের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, কুরুলুস ওসমান আসলে দিরিলিস এরতুগ্রুল সিরিজের একটি স্পিন অফ। একই কাহিনী জগতের অংশ হওয়ায় অনেক দর্শক আগের সিরিজের চরিত্রদের সাথে এর একটি গভীর সংযোগ অনুভব করেন।
আমাদের তৃতীয় সিরিজটি হল মুহতেশেম ইউজিএল, যা ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি নামেও পরিচিত। এই সিরিজটি ষোড়শ শতাব্দীর অটোমান সাম্রাজ্যের স্বর্ণালী যুগে সুলতান প্রথম সুলেমান, যিনি কানুনে সুলেমান নামেও পরিচিত, এবং তার প্রভাবশালী স্ত্রী হুররেম সুলেমানের প্রেম, ক্ষমতা এবং প্রাসাদ ষড়যন্ত্রের এক মনোমুগ্ধকর চিত্রায়ন। মুহতেশেম ইউজিএল বিশ্বব্যাপী $500 মিলিয়ন বেশি দর্শক আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। বিশেষ করে রাশিয়া এবং বালকান অঞ্চলে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর আকর্ষণীয় কাহিনী এবং উচ্চ প্রোডাকশন মান দর্শকদের মুগ্ধ করেছে। প্রোডাকশন খরচ ও বাজেট। এই সিরিজটির প্রতিটি এপিসোডের বাজেট ছিল প্রায় $1 মিলিয়ন, যা সে সময়ের তুর্কি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক বিশাল অঙ্ক। পুরো সিরিজের মোট বাজেট $100 মিলিয়ন ছাড়িয়ে যায়। এই সিরিজটি অটোমান হারেমের অন্দরমহলের জীবন এবং সুলতানদের দরবারের রাজনীতি তুলে ধরে। তবে ঐতিহাসিক সত্যতা নিয়ে কিছু বিতর্ক রয়েছে, বিশেষ করে হুররেম সুলতানের চরিত্রায়ন এবং হারেমের রীতিনীতি দেখানোর ক্ষেত্রে। জানেন কি, এই সিরিজটি তুরস্ক এবং গ্রিসের মধ্যে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছিল। তুরস্কের কিছু অংশ অটোমানদের ভুলভাবে উপস্থাপনের জন্য এর সমালোচনা করেছিল। অন্যদিকে গ্রিসে এটিকে অটোমান আগ্রাসনের একটি রোমান্টিক চিত্রায়ন হিসেবে দেখা হয়েছিল। আমাদের চতুর্থ সিরিজটি হল উয়ানিশ বিয়ান্দিকলি, যা দ্য গ্রেট সেলজুক আল্প আর্সেলান নামেও পরিচিত। এই সিরিজটি দশম শতাব্দীর সেলজুক সাম্রাজ্যের বীর সুলতান আল্প আর্সেলানের উত্থান এবং 1071 সালের মালাজগির্ডের ঐতিহাসিক যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত। এই যুদ্ধ আনাতোলিয়ার দরজা তুর্কিদের জন্য খুলে দিয়েছিল। দর্শক সংখ্যা এবং জনপ্রিয়তা। তুরস্কে এই সিরিজটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে, যার প্রতি এপিসোডে 15 মিলিয়নেরও বেশি দর্শক ছিল। সিরিজটি সম্পূর্ণভাবে ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি। মালাজগির্ডে যুদ্ধের পূর্বে সেলজুক সাম্রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট এবং সুলতান আল্প আর্সেলানের বীরত্ব এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। একটি মজার তথ্য হলো, এই সিরিজটি তুর্কি এবং ইরানি প্রোডাকশন হাউসের যৌথ উদ্যোগে নির্মিত, যা দুই দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে একত্রিত করার একটি সুন্দর উদাহরণ। আমাদের তালিকার শেষ এবং পঞ্চম সিরিজটি হল বারবারোস সুলতানের অভিভাবক, যা অটোমান নৌবাহিনীর কিংবদন্তি প্রধান খায়রুদ্দিন বারবারোসের জীবন এবং ভূমধ্যসাগরে অটোমান আধিপত্য প্রতিষ্ঠার রোমাঞ্চকর কাহিনী নিয়ে নির্মিত। ষোড়শ শতাব্দীর এই বীর নাবিক কীভাবে সমুদ্রের বুকে নিজের সাম্রাজ্য তৈরি করেছিলেন তা এই সিরিজে শ্বাসরুদ্ধকরভাবে দেখানো হয়েছে। দর্শক সংখ্যা এবং জনপ্রিয়তা। এই সিরিজটি তুরস্কের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও আগ্রহের সাথে দেখা হয়, যার দর্শক সংখ্যা 10 মিলিয়নেরও বেশি। সিরিজটি ঐতিহাসিক চরিত্র খায়রুদ্দিন বারবারোসের জীবন এবং অটোমান নৌবাহিনীর ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উপর ভিত্তি করে নির্মিত। বিশ্বাস করবেন কিনা জানি না, এই সিরিজের সমুদ্র যুদ্ধের দৃশ্যগুলো সত্যিকারের জাহাজ ব্যবহার করে শুটিং করা হয়েছে, যা দৃশ্যগুলোকে আরও জীবন্ত এবং বাস্তব করে তুলেছে। তো এই ছিল তুরস্কের সেরা 5টি অটোমান সাম্রাজ্যের ইতিহাস ভিত্তিক টিভি সিরিজ, যা শুধু বিনোদনই দেয় না, বরং অটোমান সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতেও সাহায্য করে। এই সিরিজগুলো তাদের আকর্ষণীয় কাহিনী, শক্তিশালী অভিনয় এবং উচ্চ প্রোডাকশন মানের জন্য বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রিয় দর্শক, যদি আপনি ইতিহাস এবং নাটক ভালোবাসেন, তাহলে এই সিরিজগুলো আপনার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। আপনার পছন্দের সিরিজ কোনটি নিচে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও আকর্ষণীয় ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।